বেহাল রাস্তা অথচ দেখা নেই বিধায়কের। ডোমকলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিধায়কের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। বিধায়ক নিজের আখের গোছাতে ব্যস্ত, সাধারণ মানুষের খোঁজখবর রাখে না, মানুষের সমস্যার কথা শোনেন না। বিধায়ক জাফিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ডোমকলের, যেখানে বেহাল রাস্তার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। নিত্যদিন যাতায়াতের সমস্যা, প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং সেই নিয়েই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন শুনুন। এমএলএ কি আছে? বিধায়ক এমএলএ জাফিকুল আসে এলাকায়? না, ওই কলকাতা ওর আখের গুছাছে, আখের কলেজ করবে করতি 10-12টা এটা আসতে ওই মেম রোড হয়ে যাবে পাঠিয়ে বেশি অমনি বাড়ি যাবে, বডি গার্ডলি 10টা বডি গার্ড। সাধারণ মানুষের হয়ে কখনো কোনো প্রশ্ন করে দেখে না কাজ? না, কোনোদিনই তো সাধারণ মানুষের কথাই বলে, সাধারণ মানুষকে ঘৃণা করে সব মানুষ। বছর 3 থেকে হয়ে গেল। কতটা রাস্তার অবস্থা? মোটামুটি মাইল তো আমরা বলতে পারবো না, মনে হয় 8-10 মাইল হবে মনে হয়। আসে বিধায়ক কাজ দেখতে? ওর এখানে কিছু দেখতে আসে না, ওর না ওর যা দরকার তাই করে দিচ্ছে, হয়ে গেছে। কোনো কাজ কিছু দেখতে না না, ও এখন ভোটের সময় বলবে যে আমরা করে দিব, তাই বলবে। আবার বলে যে আমি অমুক জায়গায় ব্রিজ করবো, তো কত করছে ব্রিজ, এখানে আসবে কেন? ওর ধান্দা করে বেড়ায়। রাস্তার অবস্থা খারাপ অথচ বিধায়কের দেখা নেই। বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। বাড়ি ও কার্যালয়ে ডাকাডাকির পরেও মিলল না দেখা, ফোন করলেও পাত্তা নেই বিধায়কের। দেখুন সেই বিশেষ প্রতিবেদন। দিন আগেই ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকেরা। অভিযোগ উঠছে তারপর থেকেই এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামকে। এই মুহূর্তে আমি রয়েছি ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ডোমকলের যে তৃণমূল বিধায়ক রয়েছে জাফিকুল ইসলাম, তার ঠিক বাড়ির সামনে। তবে এখানকার যারা লোকজন রয়েছে তারা বলছে যে জাফিকুল ইসলাম কিন্তু বাড়িতে নেই। আমি তার বাড়িতে একটু ডাকার চেষ্টা করব। হ্যাঁ, জাফিকুল বাবু বাড়িতে আছেন? আমি আর বাংলা থেকে আসছিলাম। নেই না? কবে আসবেন? ও কাজে গিয়েছেন নাকি? ও কোথায় গিয়েছেন বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এমনি কোনো কাজ এখানে বাড়িতে অন্য কেউ রয়েছে? জাফিকুল ইসলামের বাড়ির লোকজন কেউ নেই? আপনি একাই আছেন? কবে গিয়েছেন উনি? অর্থাৎ বাড়ির ভেতরে যিনি পরিচারিকার কাজ করেন তিনি বলছেন যে জাফিকুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে কাজে রয়েছেন, বাইরে রয়েছেন। এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এর আগে কিন্তু ডোমকল পুরসভায় যে সমস্ত কাজগুলো হয়েছে, ডোমকলের তৃণমূল বিধায়ক যিনি কাজগুলো করেছেন তিনি কিন্তু একেবারেই স্বচ্ছ ভাবমূর্তি তার রয়েছে এবং সেই হিসাবে তিনি কিন্তু কাজ করেছেন। এই মুহূর্তে বিধায়ক কার্যালয়ের সামনেও আমি রয়েছি। বিধায়ক কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু দরজা বন্ধ রয়েছে। জাফিকুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে নেই, এমনটাই কিন্তু তারা বলছেন। কতদিন আগে গিয়েছেন কিছু বলতে পারবেন? না, আমরা তো এখানে সেরকমভাবে আসি, সার্টিফিকেট পাওয়া যায়, সব ঠিকঠাক আছে, এখন অসুবিধা নাই। এই তৃণমূল বিধায়কের যে কার্যালয় তার সামনেটা সবসময় প্রচুর লোকজন ভিড় করে থাকতো, সেই ভিড়টা কি এখন রয়েছে? হ্যাঁ, আসে, মানুষ আসে, কাজ কাম করে নিয়ে যায়, কোনো সমস্যা নেই। কাজ ভালো চলে এমনটাই কিন্তু তারা বলছেন। আমি আরও একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো বাড়ির ছবিটা তুলে ধরার জন্য। বিধায়ক কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে। তবে এই মুহূর্তে বিধায়ক কার্যালয়ের লেখা যে বোর্ড, যে দরজা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই দরজা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তার যারা দলীয় কর্মী, যারা অনুগামীরা রয়েছেন তারা বলছেন যে কাজ কিন্তু চলছে এবং কবে তিনি ফিরবেন সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছেও স্পষ্ট নয়। সব মিলিয়ে যে অভিযোগটা বারবার করে উঠে আসছিল যে এই যে সিবিআই তল্লাশি এবং তারপরে তৃণমূল বিধায়ককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায়, সেই বিষয়টি নিয়ে জোর ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মুর্শিদাবাদ জেলায়, সেইখানে কি উপস্থিত থাকবেন তৃণমূল বিধায়ক? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বিধায়ক নিজের আখের গোছাতে ব্যস্ত, সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন না, সেই কারণেই বোধহয় কার্যালয় বা বাড়ি কোথাও তার খোঁজ পাওয়া গেল না। শুধুমাত্র তাই নয়, আমাদের প্রতিনিধি তৃণমূল বিধায়ককে একাধিকবার ফোন করেছে।
করেছিলেন। ফোন করলেও পাত্তা নেই বিধায়কের, কোনো প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের তরফে। দেখুন সেই প্রতিবেদন। তুমি তোমার ছাড়া এ জগতে মোর কেহ নাই কিছু। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं। রাস্তার অবস্থা খারাপ, বারবার জানানো হলেও সমস্যার সমাধান হয় না এবং বিধায়ককে এলাকায় দেখাও যায় না, কোনো সমস্যার কথাও তিনি শোনেন না, এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয় নিয়েই রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন শুনুন। কোনো দমকল বলুন আর শাহজাহান বলুন আর এখানে অন্য রানীনগরের বিধায়কই বলুন বা বহরমপুরের পৌরপিতাই বলুন, এরা কেউ না বিধায়ক না পৌরপিতা না জনপ্রতিনিধি। এরা একটা বাণিজ্যিক সংস্থায় পিসি ভাইপো অ্যান্ড কোম্পানির, এরা একটা কোম্পানির কর্মচারী। আর এই সিবিআই হানার কারণে আজকে জাফিকুল ইসলাম পলাতক, তার মানে দিদিও পলাতক, দিদিকে তাই দায়ভার নিতে হবে। সেই কারণে সবে তো মাত্র জাফিকুল হয়েছে, জাফিকুল হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, তাকেও পালাতে হবে। উনি যেভাবে টাকা তুলেছেন সেই টাকার হিসাব কেন্দ্র তদন্তকারী সংস্থাকে দিতে বাধ্য। গন্ডগোলটা পাকলো সিবিআই হানার পর। সিবিআই হানার পর থেকে এইটা আপনারা বলতে পারেন যে জাফিকুল ইসলামকে দমকলে আর দেখা যায় যে চাচা আপন যান বাঁচা, তাই তিনি আর দিদির টাচে বা তৃণমূলের কোনো দলের কর্মসূচিতে তাকে হয়তো দেখা যাচ্ছে না। আমি তো আশঙ্কা প্রকাশ করছি যে এমনও হতে পারে যে তিনি হয়তো বিজেপিতে জয়েন করতে পারেন, যেমনভাবে শুভেন্দু করেছিল সারদার পরে। সিপিএমের নেতারা যদি দেখতে না পায় তাহলে চোখের আলোর ক্যাম্পে, বিনা পয়সায় ক্যাম্পে সিপিএমের নেতারা আসুক, হ্যাঁ ও আসুক, সিপিএম কংগ্রেস আসুক, চোখের আলোর ক্যাম্পে আমরা তাদের চোখ দেখিয়ে দেবো, চশমা দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনামূল্যে দেখতে পাবে ঠিকতে ঘুরছে, মিটিং করছে, সবই করছে।